পারবি এজিপির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমরা আমাদের হাজারো শহীদদের যাদের রক্তের বিনিময়ে এক নতুন বাংলাদেশে 1 বছর মুক্তির পরে আমরা নতুন বাংলাদেশের সম্পর্কে জায়গায় দেখতেছি। একই সাথে আমাদের সকল আহত এবং এখনো যারা হাসপাতালে যেতে কামড়াচ্ছে তাদের আহত কামড়া দিচ্ছি। গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তিতে বহুল আকাঙ্ক্ষিত জুলাই ঘোষণাপত্র পাঠ করা হয়েছে। আমরা সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। একই সাথে জুলাই ঘোষণাপত্র তার বিতর্ক বিষয়গুলো নিয়ে আমরা দীর্ঘ সময় পর্যালোচনা করেছি এবং কিছু বিষয় তার জুলাই ঘোষণাপত্রের মধ্যে উল্লেখ থাকতো, তাহলে এই ঘোষণাপত্র আরো পরিপূর্ণ হতো বলে আমাদের মনে হয়। সে বিষয়গুলোই আমরা আপনাদের উপস্থাপন করব। আমরা গত বছর বিশ্ববিদ্যালয় ছাত্র আন্দোলনের উদ্যোগে জাতীয় শহীদ মিনারে একত্রিত হয়েছিলাম এবং সেখানে জুলাই ঘোষণাপত্রের বিষয়ে ছাত্র জনতার পক্ষ থেকে দাবি জানানো হয়েছে। সরকার সময় চেয়েছিলেন, একটা দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরেও যেগুলি আমাদের অপেক্ষা করতে হয়েছে, সে অপেক্ষার মানসিক সমস্যায় বলতাম। আমরা জুলাইয়ের যে ঘোষণাপত্র পেয়েছি তাতে জুলাইয়ের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়েছে। জুলাই সকল আন্দোলনকারী শহীদ পরিবার আহত সকলকে আইনি সুরক্ষা দেওয়ার কথা প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে। এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর তরফে আবারও প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে যে বাংলাদেশ একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, ফেসিবাদ মুক্ত একটি রাষ্ট্র কাঠামো আমরা পাবো। এবং একই সাথে এই ঘোষণাপত্রের আরো পরিপূর্ণতার জন্য আমরা দীর্ঘ সময় ধরে সরকারের কাছে যে দাবিগুলো জানিয়ে এসেছিলাম তার কিছু বিষয় এখানে অনুপস্থিত থেকে গেছে। আমি যদি একদম শুরুর সময় এখানে খেয়াল করি, উপনিবেশ বিরোধী লড়াইয়ের কথা বলা হয়েছে, কিন্তু এই ভূখণ্ডের মানুষের উপনিবেশ বিরোধী লড়াইয়ের অন্যতম রেফারেন্স পয়েন্ট 47কে এখানে উল্লেখ করা হয়নি। আমরা মনে করছি বাংলাদেশের এই ভূখণ্ডের এবং সার্বভৌম রাষ্ট্র পাওয়ার পেছনে 47, 71 এবং 24-এর 4 গুলো তার সকল কিছুর একটি সম্মিলন এই ঘোষণাপত্রকে আমরা সমৃদ্ধ করতে পারব। এই ঘোষণাপত্রে শহীদের সংখ্যার ব্যাপারে প্রায় 1000 শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে, অথচ জাতিসংঘের রিপোর্টে 1400 জন মানুষ এই অভ্যুত্থানের সময় প্রায় শহীদ হয়েছে। এই পরিসংখ্যান আমাদের সকলের জানা। সেক্ষেত্রে গত 1 বছর ধরে সরকার যে শহীদের প্রকৃত সংখ্যা নির্ণয় করতে ব্যর্থ হয়েছে, আহতদের প্রকৃত সংখ্যা নির্ণয় করতে ব্যর্থ হয়েছে, তার একটা ছাপ আমরা এই ঘোষণাপত্রের মধ্যে দেখতে পেলাম।